আজ 9টা 30 মিনিটের মধ্যে যোগিনী একাদশী ব্রতের পারণ। এখন 7টা বেজে গেছে। ভক্ত সবাই চলে আসুন, রান্না শুরু হয়ে গেছে, ভগবানের ভোগ হয়ে যাবে। 8টার মধ্যেই পারণের ব্যবস্থা করে নিতে হবে, বেশি দেরি করা যাবে না। সূর্য উদয়ের পর হইতে 9টা 30 মিনিটের মধ্যে শ্রীযোগিনী একাদশী ব্রতের পারণ। আজকে হলো 12ই জুলাই 2026 খ্রিস্টাব্দ, রবিবার। রাধে রাধে। এখন আমাদের 7:30 বেজে গিয়েছে সকাল। রাধা গিরিধারী, রাধা গোবিন্দ নিতাই গৌরীর ভোগ হয়ে গেছে। সকালবেলা ভুনা খিচুড়ি করা হয়ে গেছে, একেবারে ঝরঝরা ভুনা খিচুড়ি বানানো হয়েছে। পরে ঠাকুরের ভোগ রাগ দেওয়া হয়ে গেছে। যারা যারা একাদশী ব্রতের পালন করতে চান, মহাপ্রসাদ দিয়ে আমাদের এখানে চলে আসুন। আমরা এখনই পালন শুরু করে দিব। জয় রাধে, শ্রী রাধে, নিতাই গৌর হরি বল। এই মন্ত্র বলে ভগবানের চরণে নেবেন। পালন করার সময় একটি মন্ত্র আছে, সেই মন্ত্র আপনারা অবশ্যই সেটাকে আপনারা লক্ষ্য রেখে করবেন। যেমন মনে করেন, একাদশী আদি ব্রত সমর্পণ মন্ত্র হল অজ্ঞান তিমিরান্ধস্য ব্রতে অনেন কেশব প্রসিদ্ধ সন্মুখ নাথ শুদ্ধ ভক্তি প্রদীয়তাম তব প্রসাদ স্বীকারাৎ কৃত্যং ইয়ৎ পারণং ময়া ব্রতে অনেন সন্তুষ্ট স্বস্তি ভক্তিং প্রয়শ্চতুবে। এই কথা বলে আপনারা মহাপ্রসাদ পালন করবেন। অথবা এও বলতে পারেন, মহাপ্রসাদে গোবিন্দে নাম ব্রহ্মণি বৈষ্ণবে স্বল্প পুণ্যবতাং রাজং বিশ্বাস্য নৈব জায়তে শরীর বিদ্যা জাল জনেন্দ্রিয় তাহে কালো জীবে পেলে বিষম সাগরে তার মধ্যে জিহ্বাবতী লোভময় সুদূরমতি তারিতে যা কঠিন সংসারে কৃষ্ণ বড় দয়াময় পরিবারে দিব্যার জয় সপ্রসাদ অন্ন দিলেন ভাই সেই অন্নামৃত পাও রাধা কৃষ্ণের গুণ গাও প্রেমে ডাকো চৈতন্য নিতাই রাম কহো সুখ বজে কৃষ্ণ কহো দুঃখ যায় মহিমা মহাপ্রসাদ পাও সাধু প্রেম সে প্রীতি লাগাই। দ্বাদশী দিবসে সূর্যোদয় হইতে সূর্যাস্ত পর্যন্ত একবারই প্রসাদ পাওয়াটা উত্তম। দ্বাদশী দিবসে পারণের আগে দন্তধাবন করা নিষিদ্ধ, তৈল সাবান খার সুটা ব্যবহার করা নিষিদ্ধ, ক্ষৌর কার্য করা নিষিদ্ধ, স্ত্রী সহবাস দিবানিদ্রা নিষিদ্ধ। কারণ পারণ না করা পর্যন্ত আপনার একাদশী ব্রতের পূর্ণতা প্রাপ্ত হয় না, ফল পাওয়া যায় না। একাদশী ব্রত করার পর পারণ অন্তেই দন্তধাবন আদি করবেন বা অন্যান্য ক্রিয়া আদি কাজ করতে পারেন। যাই হোক, চেষ্টা করবেন যে দ্বাদশীতে একবেলা অন্ন ভোজন দিনের বেলা, সেটার চেষ্টা রাখবেন। যে যতটা ধর্ম মেনে চলতে পারেন, পালন করতে পারবেন, ততটাই তার লাভ। পারণটা নির্দিষ্ট সময় মতো করতে হবে, কারণ পারণের যে সময় পঞ্জিকায় দেওয়া থাকে তার মধ্যে যদি পারণ না করেন তাহলে একাদশী ব্রতের ফল নষ্ট হয়ে যায়। একটা একাদশী ব্রতের পারণে গণ্ডগোল হলে 24টা একাদশী ব্রতের ফল নষ্ট হয়। এই জন্য পারণটা ঠিক টাইম মতো করবেন, সেদিকে লক্ষ্য রাখবেন। অন্যান্য কাজ ছেড়ে দিয়েও আগে পারণটা করবেন। রাধে রাধে।